উনি শেষ মুহূর্ত পর্যন্ত সরকারে বসে থেকে তারপরে বের হয়ে গিয়ে নির্বাচন করবেন, সরকারের সমস্ত সুবিধা নিয়ে গাছের আগারটা খেলেন প্রথমে, তারপরে গাছের তলারটা কুড়াতে আবার বের হয়ে গেলেন। ওনার উচিত এখনই ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে ওনার যে দল থেকে নির্বাচন করবে সেই দলের জন্য কাজ করা। ওখানে উনি বসে থাকেন, কিন্তু ঘুরে বেড়ান হচ্ছে ওয়েস্টিনে বিভিন্ন তার পছন্দের দলের লোকদের সাথে। উনি তো উপদেষ্টা শপথ সম্পূর্ণভাবে ভঙ্গ করেছেন। অপু নামের এই ছেলেকে তো আমরা চিনতামই না। এরকম একটা অপরিচিত ছেলের সঙ্গে এই বৃহৎ উপদেষ্টা, যিনি বড় বড় দুইটা মিনিস্ট্রির উপদেষ্টা, উনি রাতের বেলা কি করেন কিংবা সন্ধ্যাবেলা কি করেন, বা তার সাথে তার এত আলাপ কিসের? উনি তো অরাজনৈতিক ব্যক্তি। এখন উনি রাজনৈতিক দলের লোকজন কিংবা এনসিপির সাথে সংশ্লিষ্ট লোকজন অথবা সমন্বয় জাতীয় লোকজনের সাথে এত আলাপ করেন, মানেই তো হচ্ছে উনি তার শপথ ভঙ্গ করছেন। ওনার তো এটা করার কথা না। হয় উনি ওনার দোস্তি মিটাবেন, উনি বাইরে থাকবেন, সবার সাথে প্রত্যেকদিন হাঁসের মাংস, গরুর মাংস, কালা ভুনা, সাদা ভুনা খাবেন। আর যদি তিনি উপদেষ্টা হন, সরকার ওনাকে 1,05,000 টাকা বেতন দেয়, ওনাকে অন্যান্য কাজের জন্য ভাতা দেয়, আপ্যায়ন ভাতা দেয়, প্রতিদিন 18 লিটার তেল দেয় গাড়ির জন্য। ওই 18 লিটার তেল রেখে উনি মোটরসাইকেলে করে কি করেন? ওনার তো নিরাপত্তা ছাড়া কোথাও মুভ করার কথা না। এবং আরো ব্যাপার আছে, ওনাকে পাচক দেয়, ওনাকে আরদালি দেয়, ওনার রান্না করার লোক আছে, ওনাকে নাকি বাসায় খাওয়া দাওয়ার কেউ নাই। উনি থাকে কোথায় আসলে? ওনার বাসস্থান কোথায়? ওনাকে যে পাচকটা দিয়েছিল সেই পাচক কার জন্য রান্না করে? আর রাত 4টা পর্যন্ত উনি কাজ করেন, কোথায় বসে কাজ করেন রাত 4টা পর্যন্ত? কি কাজ? উপদেষ্টা অফিস খোলা থাকে? উপদেষ্টাকে অফিসের বাইরে কাজ করেন? এই এই যে সরকারি কাজ, ওনাকে তো সরকারি কাজ করতে হবে মন্ত্রণালয়ে বসে অথবা ওনার বাসায়। উনি এত কাজ থাকে ওনার, উনি ভোর 4টা পর্যন্ত কাজ করে, তারপরে হাঁসের মাংস খেতে মন চায়। তো এত কাজ করেন উনি কোথায় বসে? উনি যদি বাসায় বসেই করেন, তাহলে বাসায় খাবার দেওয়ার লোক থাকে না কেমনে? কারণ ওনাকে তো সরকার পাচক দিয়েছে, উপদেষ্টা, সব উপদেষ্টা পাচক পাবেন। তো উনি বলছেন উনি 4টা পর্যন্ত কাজ করেন, 3টা পর্যন্ত কাজ করেন, মধ্যরাত পর্যন্ত কাজ করেন। কোথায় বসে কাজ করেন? এত সরকারি কাজ কোথায়? বাকি উপদেষ্টাদের তো রাত ভোর 4টা পর্যন্ত কাজ করতে হয় না? ওনার দেখি আরো সময় বাঁচানোর জন্য উনি একবার হেলিকপ্টারে চড়েছিলেন। ওনার যেসব সুবিধাদি উনি পেয়েছেন, এগুলো আপনি খোঁজেন, ইন্টারনেটে পাবেন তো। উপদেষ্টা 1,05,000 টাকা বেতন পায়, 18 লিটার তেল পায়, 10,000 টাকা না কত টাকা আপ্যায়ন ভাতা পায়, তারপরে আবদালি পায়, পিয়ন পায়, দারোয়ান পায়, তারপরে হচ্ছে ওনার ওনার বডিগার্ড পায়, ওনার একটা বাড়ি পায়, বাড়ির সাথে উনি রান্না করার লোক পায়, যদি বড় বাড়ি পেয়ে থাকে তাহলে ওখানে বাগান থাকলে মালি পায়। তো উনি তো পূর্ণমন্ত্রী পদমর্যাদায় এমন একটা জায়গায় বসে আছেন যেটা অনেক বড় মিনিস্ট্রি, এলজিআরডি মিনিস্ট্রি, সেখানে উনি বসে আছেন। তাহলে উনি রাত্রেবেলা নীলা মার্কেটে চলে যান হাঁসের মাংস খাইতে। ওনার পাচককে বললে তো হাঁসাই না, ভালো করে পাকায় দেওয়ার কথা।